সারস্বত দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুভর্ষ কৃপা সিন্ধুপেব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतेश नमः पंचतत्मात्मकं कृष्णं भक्तरूप स्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम् नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभं जगन्नाथाय ते नमः हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसति गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयो मुदीरये हरे कृष्ण नमो विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनीति नामिने नमाचार्य पदाय निताय कृपपदायिने गौर कथा दामोदाय नगर ग्राम तारिणे हरि ओम तत्सत् হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ সবাইকে আজকে শ্রীমদ্ ভাগবতম ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো আমি কয়েকজনের সাথে কথা বলেছি আর কয়েকজনের সাথে আজকে আমি কথা বলতে পারি নাই, সময় শুরু হয়ে গেছে যেহেতু বিনা মিধা মাতাজি, তারপরে আহ নতুন দেখছি আর আজকে আজকে কাকে অনিমেষের সাথে কথা বলতে পারি নাই। এ কে ঘোষ আছেন, শান্ত পাল প্রভু আছেন। ঠিক আছে, সবাইকে স্বাগতম ক্লাসে। আর একজন আছে রিয়েলমি RMX 3834। হ্যাঁ, তাই ঠিক আছে, বরিশাল থেকে না? খুব আপনি আনমুট করুন, তাহলে পরবর্তীতে কথা বলবো। এখন মুট হয়ে গেছেন, আনমুট করুন মানে সরি মুড মুট করে ফেলেন। হরে কৃষ্ণ, সবাইকে স্বাগতম আজকের ভাগবতম অধিবেশনে। তা আমরা গতকাল একটু শেষের দিকে ডিস্টার্ব করেছিল আমার নেট, এবারে কালকে এখানে শেষ হয়ে গেছে, মানে চলে গেছে হঠাৎ করে কাট অফ। আমরা ভাগবতের প্রথম স্কন্ধ দেখছি, প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায়, যে নারদ মুনি ব্যাসদেবের কাছে এসে ব্যাসদেবের যে ত্রুটি, সে ত্রুটি তিনি ধরিয়ে দিয়েছেন বা ধরিয়ে দিচ্ছেন, রোগ নির্ণয় করছেন। তা আমাদের ভক্তি জীবনেও আমরা যখন আসি ভক্তি জীবনে, তখন আমরা আমরা কি করি, সবাইকে তখন একদম বৈষ্ণব রূপে দেখি। একদম সবাই বৈষ্ণব, আমার থেকে সিনিয়র, আমার থেকে উন্নত। আর কিছুদিন যখন ভক্তি জীবন থাকতে শুরু করি, তখন সবার দোষ দেখতে শুরু করি। আর যখন সবার দোষ দেখা হয়, তখন অথরিটিরও দোষ দেখি। এই স্বভাব এসে যায়। কিন্তু এখানে ব্যাসদেব নারদ মুনির কোনো দোষ দেখছেন না। না, নারদ মুনি আপনি আমাকে এভাবে কেন বলছেন? আমি এত কিছু কাজ করেছি, হ্যাঁ হ্যাঁ, আমি তপস্যা করেছি, আমি অগ্নি পূজা করেছি, আমি কঠোর ব্রত করেছি, আমি নিয়ম পালন করেছি, আমি নির্দেশ পালন করেছি, আমি মহাভারত ইতিহাস রচনা করেছি, বেদকে ভাগ করেছি, আমি তো জগতের মঙ্গলের জন্য করেছি। আপনি এত কিছু ভালো কিছু দেখছেন না, আপনি শুধু আমার দোষ দেখছেন। এটা কি বলছে ব্যাসদেব? না। তাই ভক্তি জীবনে আমরা যখন থাকতে থাকতে অথরিটি বা বৈষ্ণবের সিনিয়রের কাছাকাছি থাকি, তখন ওনাদের দোষটা বেশি দেখে, হ্যাঁ, গুণটা দেখি না। তখন শাসন করলে বা কারেকশন করলে, সংশোধন করলে আমরা আর হৃদয় দিয়ে গ্রহণ করি না। ঠিক আছে, বলছে তো বলছে, আচ্ছা আমি আমার মন মতো করি। উনি যা বলছে বলছে, আমি তোমাকে এই কি করতে হবে, আমি আমার মতো করবো, চলবো। কিন্তু ব্যাসদেব এরকম করেননি। ব্যাসদেব করেছে কিভাবে? না, নারদ মুনি যা বলছে মেনে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখন
আমাদের ব্যাসদেব কিন্তু দোষ দেখেই নাই গুরুদেবের, কিন্তু আমরা তো এই পরবর্তীতে কি হয়ে যায়, দোষ দেখা শুরু করি এবং সংশোধন করলে আরো উল্টে কি করি, বিচার করি। হ্যাঁ, আপনি বলছেন আপনার কত দোষ, তাই না? হ্যাঁ, এগুলো আমরা তখন কি করবো? তাই কারণে আমাদের পার্থক্য হচ্ছে এটা, এই জায়গায়। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা লেসন, যে হ্যাঁ, আমরা কি করি সংশোধন হওয়ার পরিবর্তে, ঠিক আছে উনি বলছে, ওনারও তো কত ইয়ে আছে, আমারে বলতেছে, আমি সব শুনবো নাকি আমার মন মতো? তখন আমরা এখানে শরণাগতির মাত্রা হ্রাস পায়, স্যারেন্ডারের মাত্রা হ্রাস পায়। তখন আমরা ভক্তি জীবনে দ্রুত উন্নতি করতে পারি না। আর একটা হচ্ছে কি, সংশয়াত্মা বিনশ্যতি। তা আমরা এই ভক্তিটাকে আর দৃঢ়ভাবে গ্রহণ করি না, ওটাকে জাগতিক মানে সম্পর্কের মতো একটা সম্পর্ক মনে করি। সেটা ব্যাসদেব করেননি, তাই নিয়ে তিনি স্বীকার করেছেন, হ্যাঁ হ্যাঁ প্রভু, আপনি যেটা বলেছেন সেটা সত্যি, আপনি আমার দুর্বলতা কি আছে সেটা খুঁজে বের করুন। তা আমরা দেখছিলাম কালকে নারদ মুনি বলছিলেন যে যে সাহিত্য, তুমি অনেক সাহিত্য রচনা করেছো, কিন্তু যে সাহিত্য ভগবানের দিব্য লীলাবিলাসের কথা বর্ণনা করে না, সেটা কাকেদের তীর্থ। যাদ বায়স চিত্রপদম হরের যশ, একটা শ্লোক আছে। হ্যাঁ, এখন দেখাবো আপনাদেরকে, ওটা তো কালকে পড়েছিলাম। জগৎ পবিত্রম প্রগৃহীত করেছিত, তৎ বায়সম তীর্থম উষন্তি মানুষের ন যত্র হংসা নিরবন্ধে উশিক্ষয়া। দেখুন শ্লোকটা কালকে পড়েছি, আজকে আবার দেখাবো। 10 নম্বর শ্লোক, প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায় 10 নম্বর শ্লোক। দেখুন, ন যৎ বচত চিত্রপদম হরের যশ, জগৎ পবিত্রম প্রগৃহীত করেছিত, তৎ বায়সম তীর্থম, বায়স মানে কাক, তৎ বায়সম তীর্থম উষন্তি উষন্তি মানসা ন যত্র হংসা নিরমন্তি উশিক্ষয়া। এই যে বায়স মানে কাক, আর তীর্থ মানে তীর্থ, কাকেদের আস্তানা কোনটা? কাক সদৃশ মানুষের আস্তানা, যেখানে জড়সাহিত্য, রাজনীতির কথা, খেলাধুলার কথা, টিভি সিনেমার কথা, দুনিয়া সব কথা, যেখানে কৃষ্ণ কথা নাই, সেটা হচ্ছে কাকেদের তীর্থ। জগৎ পবিত্র করবে না, যেখানে হরিযশ গুণগান নাই, সেখানে হংস পুরুষরা নিরমন্ত শিক্ষা সেখানে বিচরণ করেন না। তা কালকে আমরা দেখেছিলাম কাক এবং হাঁসের মধ্যে পার্থক্য। এটা কাক এবং হংসরা সমপর্যাপ্ত পক্ষী নয়, দুটি প্রতি পার্থক্য পার্থক্য আছে। দেখুন, এটা কে পড়বেন? এখান থেকে পড়ুন, কে পড়বে? এই তৃষা মাতাজি পড়ো, বিভিন্ন ধরনের জীবকে। প্রভু হরে কৃষ্ণ। বিভিন্ন ধরনের জীবকে প্রকৃতি তাদের মনোবৃত্তি অনুসারে প্রভাবিত করে এবং তাদের কখনোই সমপর্যায়ভুক্ত করা যায় না। তেমনই বিভিন্ন ধরনের মনোবৃত্তি সম্পন্ন মানুষদের জন্য বিভিন্ন রকমের সাহিত্য রয়েছে। বাজারের যে সমস্ত সাহিত্য কাকসদৃশ মানুষদের আকৃষ্ট করে, তার বিষয়বস্তু হচ্ছে অতি গন্ধময় ইন্দ্রিয় সুখভোগের বিষয়। সেগুলি সাধারণত স্থূল দেহ এবং সূক্ষ্ম মন সম্পর্কিত জাগতিক বিষয়। সেগুলি নানা রকম আলংকারিক ভাষায় বর্ণিত পার্থিব দৃষ্টান্ত এবং রূপক সমন্বিত বর্ণনায় পূর্ণ, কিন্তু তা হলেও সেগুলি পরমেশ্বর ভগবানের মহিমা বর্ণনা করে না। এই ধরনের কবিতা এবং রচনা, তা সে যে বিষয়ই হোক না কেন, মৃতদেহকে সাজানোর মতো বলে বর্ণনা করা হয়েছে। আধ্যাত্মিক স্তরে উন্নত মানুষ, যাদের হংসের সাথে তুলনা করা হয়েছে, কখনোই এই ধরনের মৃত সাহিত্যে আনন্দের অন্বেষণ করেন না, যা হচ্ছে আধ্যাত্মিক বিচারে মৃত মানুষদের সুখভোগের উৎস। এই সমস্ত রাজসিক ও তামসিক সাহিত্যগুলি বিভিন্ন ধরনের ছাপ মেরে বিতরণ করা হয়, কিন্তু তা মানুষের আধ্যাত্মিক আকাঙ্ক্ষার সহায়ক হয় না, এবং তাই হংস সদৃশ সাধু পুরুষেরা কখনোই তা স্পর্শ করে না। পারমার্থিক স্তরে উন্নত এইসব মানুষদের বলা হয় মানুষ, কেননা তারা সর্বদাই চিন্ময় স্তরে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবার মর্যাদা অক্ষুণ্ণ রাখেন। তার স্থূল ইন্দ্রিয় সুখ অথবা অহংকারাচ্ছন্ন মনের সূক্ষ্ম জল্পনা কল্পনা সর্বতভাবে বর্জন করে। প্রবার করবো। আচ্ছা, আল্লাহ আকবার, ঠিক আছে, লিঙ্কটা পাঠাবো। এই কারণে এখানে দেখতে পাচ্ছেন তো না, অনেক কিছু প্রবাদ লিখেছে, যে যারা কাক সদৃশ তাদের সাহিত্যগুলো কি আর কি করে, সেগুলোকে একদম অ্যাডভার্টাইজ করে, মানে টক ঝাল মিষ্টি মল মশলা ময় মশলা দিয়ে, হ্যাঁ, একদম মার্কেটিং করে বিতরণ করে, আর জাগতিক মানুষ সেখানে মগ্ন হয়ে থাকে। তাদের গীতা ভাগবত পড়ার কথা বললে সময় নাই, কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে কি করে পেপার পড়বে।
এখন খুঁটিয়ে খুঁটিয়ে মুখস্থ করবে। খুঁটিয়ে খুঁটিয়ে মুখস্থ করবে। হোয়াটসঅ্যাপে দিছে মেসেজ। হোয়াটসঅ্যাপে দিছে। এখন যে শ্লোকটা বলবে এই শ্লোকটা প্রপাত ভাগবতমের প্রথমে দিয়েছেন, একদম প্রথমে পৃষ্ঠায়। এই শ্লোকটা খুব ইম্পর্টেন্ট শ্লোক। বলছে কিন্তু যদি চিন্ময় সাহিত্য, মানে এই যে আমরা ভাগবত পড়ছি, গীতা পড়ি, সেটা যদি নির্ভুলভাবে রচিত নাও হয়, প্রিন্টিং মিস্টেক হয়ে গেল অথবা কোনো একটু ভুল হয়ে গেল, তো তাও কোনো দোষের না। দেখুন কি, যেটা জগৎকে মঙ্গল করবে। তদ্ভাগ বিসর্গ জনতাগ বিপ্লব যস্মিন পতি শ্লোকম অবদ্ধবত্যপি নামানি অনন্তস্য যশ অঙ্কিতানি যৎ ছিন্নন্তি গায়ন্তি গৃণন্তি সাধবঃ। পক্ষান্তরে যে সাহিত্য অন্তহীন পরমেশ্বর ভগবানের নাম, রূপ, যশ, লীলা ইত্যাদির বর্ণনায় পূর্ণ, যেমন এই ভাগবতটা, ভাগবতে ভগবানের নাম আছে, ভগবানের রূপ আছে, রূপের কথা আছে, যশের কথা আছে, লীলার কথা আছে, ইত্যাদি বর্ণনায় পূর্ণ, তা দিব্য শব্দ তরঙ্গে পরিপূর্ণ এক অপূর্ব সৃষ্টি, যা এই জগতে উদ্ভ্রান্ত জনসাধারণের পাপ পঙ্কিল জীবনে এক বিপ্লবের সূচনা করে। আমাদের জীবনটা হচ্ছে উদ্ভ্রান্ত এবং পাপ পঙ্কিল জীবন। এই জীবনে যদি আমরা ভাগবত যুক্ত করি, ভাগবত শ্রবণ করি, তাহলে সেটা আমাদের জীবনে এক বিপ্লবের সূচনা করে। এই অপ্রাকৃত সাহিত্য যদি নির্ভুলভাবে রচিত নাও হয়, মানে নির্ভুলভাবে রচিত হলো না, তবুও তা সৎ এবং নির্মল চিত্ত সাধুরা শ্রবণ করেন, কীর্তন করেন এবং গ্রহণ করেন। সিন্নন্তি গায়ন্তি গিনন্তি সাধব। সাধুরা শ্রবণ করেন, কীর্তন করেন এবং গ্রহণ করেন, যদি সেটা নির্ভুল নাও হয়। তাৎপর্যটা পড়ুন, বিথিকা মাতাজি আছেন, মহান চিন্তাশীল থেকে পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আহ, মহান চিন্তাশীল ব্যক্তিদের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে তারা খারাপের মধ্যে থেকেও ভালোটি গ্রহণ করেন। কথিত আছে যে বুদ্ধিমান মানুষের বিষভাণ্ড থেকেও অমৃত আহরণ করা উচিত, স্বর্ণ অত্যন্ত নোংরা জায়গা থেকেও গ্রহণ করা উচিত, গুণবতী সতী স্ত্রী অজ্ঞাত কুলশীলা হলেও গ্রহণ করা উচিত এবং অ- অস্পৃশ্য কলোদ্ভূত হলেও যথার্থ শিক্ষকের কাছ থেকে সৎশিক্ষা গ্রহণ করা উচিত। এগুলি সর্বস্থানে সর্বস্তরে মানুষদের প্রতি কয়েকটি নৈতিক উপদেশ। কিন্তু একজন সাধু হচ্ছেন জনসাধারণের থেকে অনেক উচ্চ স্তরের মানুষ। তিনি সর্বদা পরমেশ্বর ভগবানের কথা কীর্তনে মগ্ন। কেননা পরমেশ্বর ভগবানের দিব্য নাম এবং যশ কীর্তিত হলে জগতের কলুষিত পরিবেশ পবিত্র হয় এবং শ্রীমদ্ ভাগবতের মতো অপ্রাকৃত শাস্ত্রের প্রচারের ফলে মানুষ প্রকৃতিস্থ হয়। শ্রীমদ্ ঠিক। ভাগবতের এই ওই যে আর বিশেষ করতে হবে না, হরি বল। ধন্যবাদ। তো সাধু হচ্ছে জনসাধারণের থেকে অনেক উচ্চ স্তরের মানুষ। তিনি সর্বদাই পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তনে মগ্ন। কেননা পরমেশ্বর ভগবানের দিব্য নাম এবং যশ কীর্তিত হলে জগতের কলুষিত পরিবেশ পবিত্র হয় এবং ভাগবতের মতো অপ্রাকৃত শাস্ত্রের প্রচারের ফলে মানুষ প্রকৃতিস্থ হয়। তাই জন্য জগতের মঙ্গলের জন্য সবাইকে কি করতে হবে? প্রপাত বলেছেন, রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে মহাপ্রভু বৃন্দাবনে পাঠিয়েছেন। বৃন্দাবনে পাঠিয়ে কি বলেছিলেন? বলছেন, তুমিও করিও ভক্তি শাস্ত্রের প্রচার, মথুরায় লুপ্ত তীর্থের করিও উদ্ধার। বৃন্দাবনে কৃষ্ণ সেবা বৈষ্ণব আচার, ভক্তি স্মৃতি শাস্ত্র করিও প্রচার। মহাপ্রভু রূপ সনাতনকে যখন বৃন্দাবনে পাঠান, এই 4টা নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ? ভক্তি শাস্ত্র গ্রন্থের প্রচার করার জন্য, ভগবত ভক্তি সিদ্ধান্ত প্রচার করার জন্য, যাতে করে সাধারণ মানুষের মঙ্গল হয়। তারপরে মথুরার লুপ্ত তীর্থ উদ্ধার করিও, যত বৃন্দাবনের লিপ্ত তীর্থগুলো আছে, লুপ্ত তীর্থ, সেগুলো উদ্ধার করবে। আর কি করবে? মন্দির করে বিগ্রহ প্রতিষ্ঠা করে কৃষ্ণ সেবা, বৃন্দাবনে কৃষ্ণ সেবা। কৃষ্ণ সেবা কিভাবে করতে হয়,
কৃষ্ণ সেবা করার নিয়ম বিধি সেগুলো রচনা করবে। আর বৈষ্ণবের সদাচার শিষ্টাচার, হ্যাঁ, হরিভক্তি বিলাস গ্রন্থ রচনা করেছে সনাতন গোস্বামী। হরিভক্তি বিলাস যেটা বৈষ্ণবের সংবিধান, কি করা উচিত কি করা উচিত নয়, কি বিধি কি নিয়ম, সেই গ্রন্থ থেকে পরবর্তীতে আমাদের আচার্যরা বৈষ্ণব সদাচার এবং সাধনা গ্রন্থ ছোট করে প্রণয়ন করেন, ছিল ভক্তিচারী গুরু মহারাজ, ছিল রাধা স্বামী গুরু মহারাজ। আর তুমি ভক্তি স্মৃতিশাস্ত্র করি করিও প্রচার, এভাবে তাদেরকে কি করেছেন সনাতন গোস্বামী রূপ গোস্বামী আদেশ দিয়েছেন, মহাপ্রভু সনাতন গোস্বামী রূপ গোস্বামীকে আদেশ দিয়েছেন। তাই শ্রীনিবাস আচার্য লিখে বলছিলেন যখন স্বরগোস্বামী অষ্টকের মধ্যে, নানা শাস্ত্র বিচারৈনৈক নিপুণ তদ্ধর্ম সংস্থাপক লোকানাং হিতকারিণামন্যে ত্রিভুবনে বন্যে শরণ্যকর রাধা কৃষ্ণ পদারবিন্দ ভজনা নন্দেন মত্তালিক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। নানা শাস্ত্র বিচার অনৈক নিপুণ, যারা নানা শাস্ত্র বিচার করতে নিপুণ ছিলেন আর বিচার করে সদ্ধর্ম সংস্থাপক, যারা সদ্ধর্ম ধর্মের সিদ্ধান্ত স্থাপন করেছেন, কারা? রূপ গোস্বামী সনাতন গোস্বামী। লোকানাম হিতকারিণ কেন করেছিলেন? লোকের মঙ্গলের জন্য। লোকানাম হিতকারণ ত্রিভুবনে মান্যে শরণ্য করো, আর তারা ত্রিভুবনের মধ্যে বিখ্যাত এবং মান্য বর হয়ে গেছেন। রাধা কৃষ্ণ পদারবিন্দ ভজনা নন্দেন মাত্তালিক, যারা রাধা কৃষ্ণের ভজন সেবায় নিত্য মগ্ন ছিলেন, রাধা কৃষ্ণের সেবায়। যেমন রূপ গোস্বামী কি মন্দির, রাধা গোবিন্দ মন্দির করেছেন, সনাতন গোস্বামী রাধা মদন মোহন মন্দির করে সেবা পূজা করেছেন। বন্ধে রূপ সনাতন রঘুযুগ শ্রীযুগ গোপালক, তাই আমি সেই রূপ সনাতনের চরণাশ্রয় গ্রহণ করি। এভাবে এখানে হচ্ছে জগতের মঙ্গলের জন্য পরমেশ্বর ভগবানের মহিমা সর্বদা কীর্তন করা উচিত। দেখুন, এই ভাগবতের মতো অপ্রকৃত শাস্ত্রের প্রচারের ফলে মানুষের প্রকৃত মানুষ কি হবে? লাইনে আসবে, সুস্থ হবে। হ্যাঁ, চলছে। যাক, পরবর্তী শ্লোক আমরা দেখতে চাই। প্রভা তাৎপর্য খুব সুন্দর কথা লিখছে, দেখুন এখানে বলে, এটা একজনে পড়ুন, কে পড়বে? মনিকা মহন্ত মাতাজি পড়া যাবে নাকি ব্যস্ত আছেন? না হলে প্রতিভা কর্মকার মাতাজি পড়ুন। কৃষ্ণ প্রভু প্রণাম। প্রতিভা মাতাজি আমিও পড়ুন। ব্যস্ত, তারপর আমি করবো করবো। আমরা জানি যে আমি এখান থেকে কয়েকটি পড়ুন। খাতা দেখি। আচ্ছা জোরে বলবো। মোবাইলের কাছে এসে জোরে পড়ুন। আমরা জানি যে জনসাধারণের হৃদয়ে ভগবত চেতনার পুনঃপ্রকাশ করার জন্য এবং সমস্ত পৃথিবীর বুকে ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এই মহান গ্রন্থ প্রচারে আমাদের চেষ্টা ঐকান্তিক হলেও তাতে বহু অসুবিধা রয়েছে। যথার্থভাবে এই বিষয়টি উপস্থাপন করতে, বিশেষ করে একটি বিদেশি ভাষায়, অবশ্যই ব্যর্থতার সম্মুখীন হতে হবে এবং আমাদের ঐকান্তিক প্রচেষ্টা সত্ত্বেও তাতে অনেক ভুলভ্রান্তি থাকবে। কিন্তু তবুও আমরা নিশ্চিতভাবে জানি যে আমাদের ভুলভ্রান্তি সত্ত্বেও এই বিষয়টির গাম্ভীর্য যথাযথভাবে বিবেচনা করা হবে এবং সমাজের নেতারা পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তনে এক সৎ প্রচেষ্টা রূপে তা গ্রহণ করবেন। গৃহে যখন আগুন লাগে তখন বিদেশি প্রতিবেশীর কাছেও গৃহবাসীরা সাহায্য প্রার্থনা করে এবং তাদের ভাষায় কথা বলতে না পারলেও তারা তাদের মনোভাব ব্যক্ত করতে পারে এবং তাদের বোধগম্য ভাষায় ব্যক্ত না করা হলেও প্রতিবেশীরাও তাদের প্রয়োজন বুঝতে পারে। সমস্ত পৃথিবীর পাপ পঙ্কিল পরিবেশে শ্রীমদ্ ভাগবতের অপ্রাকৃত বাণী প্রচার করার জন্য সেই ধরনের সহযোগিতারই প্রয়োজন। প্রকৃতপক্ষে এটি হচ্ছে পারমার্থিক মূল্য সমন্বিত এক বিজ্ঞান এবং তাই আমরা তার বিষয়বস্তুর কথাই বিবেচনা করি, ভাষার নয়। এই মহান শাস্ত্র গ্রন্থের বিষয়বস্তু যদি পৃথিবীর মানুষ হৃদয়ঙ্গম করতে পারে তাহলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে। হরে কৃষ্ণ। হরে
প্রপাত তার নিজের কথা লিখছেন যে যখন আমরা ভাগবত প্রপাত যখন ইংরেজি ভাষায় অনুবাদ করছিল, দেখুন বৈদিকের যে বৈদিক যে ভাষাগুলো আছে সব কিন্তু সাধারণ ইংলিশ না। আমরা সাধারণ যে কথা বলি, এই একজনের সাথে সাক্ষাৎ কথোপকথন, এগুলো ইংলিশ করা খুব সহজ। কিন্তু ভাগবতের কথা, বেদের কথা বা এই যে শাস্ত্রের কথা, এগুলো অ্যাজ ইট ইজ ওয়ার্ড পাওয়া অনেক কঠিন ছিল। তাই প্রপাত মানে বিদেশিরা যাতে করে এটা প্রকৃতভাবে বুঝতে পারে, কারণ একটা ওয়ার্ড যদি হেরফের হয় তাহলে কি হবে, যেমন বসুন, হ্যাঁ বসুনের যদি বয় নিচে বিন্দু পড়ে যায় তাহলে রসুন হয়ে যাবে, তাই না? বসুনটা কি হয়ে যাবে, রসুন। গার্লিক স্যার হয়ে যাবে, বসুন স্যার সিট সিট ডাউন না হয়ে গার্লিক স্যার হয়ে যাবে। এর কত ইম্পর্টেন্ট ছিল, কত গুরুত্বপূর্ণ সেন্সিটিভ ছিল যে একটু যদি ভুল হয় তখন এই প্রকৃত মেসেজটা যাবে না। তাই প্রপাত কখনো কখনো কি করতেন, 1 2 3 দিন ওয়েট করতেন ও একটা নির্দিষ্ট শব্দের যথার্থ ওয়ার্ড অ্যাজ ইট ইজ ইংলিশ পাওয়ার জন্য। এই যে আমরা পরমেশ্বর ভগবান কৃষ্ণ, লীলা পুরুষোত্তম ভগবান বই, তিনি কি দিয়েছেন, দা সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড। শুধু লর্ড লর্ড বললে বা গড বললে বলতে পারতেন, তিনি কি করেছেন, দা সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই শব্দ ইউজ করেছেন। তারপরে অ্যাবসলুট ট্রুথ, তারপরে এই প্রত্যেকটা ডিভাইন, দিব্য, ড্যামসেল গোপী, তাই না? তারপরে কাওয়ার্ড বয়, গোপবালক। প্রপাদের ইংলিশ গুলো দেখবেন কি সুন্দর, মানে কি সুন্দর ভাষায় তিনি এই গীতা, ভাগবত, চৈতন্য চৈতন্যকে ইংলিশে মানে সমস্ত 80টারও বেশি গ্রন্থ ইংলিশে করেছেন। সেই গ্রন্থগুলো এখন সারা পৃথিবী বিভিন্ন ভাষায় হয়েছে। তাই প্রবাদ বলছেন, যদি কখনো ভুলও হয় তাহলে সাধারণ সবাই, নেতারা সবাই গ্রহণ করা উচিত এবং এই গ্রন্থ প্রচারে সহযোগিতা করা উচিত। আর আজকে আমরা সেটা দেখতে পাচ্ছি, প্রবাদের বই, এই ভাগবত প্রচারের কারণে, গ্রন্থ প্রচারের কারণে আজকে সারা পৃথিবীতে এই মানুষ, হাজার হাজার মানুষ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্ত হচ্ছে। আর এই বছর হচ্ছে ইসকনের এই 60তম বর্ষপূর্তি উৎসব, 1966 সাল থেকে 2026, 60 বছর পূর্তি উপলক্ষে সারা পৃথিবীতে প্রায় 1,08,000 ভাগবত ভক্তদের বা মানুষের গৃহে, হ্যাঁ, প্রচার করার জন্য তারা সংকল্প করেছে ইসকন। এর মধ্যে বাংলাদেশে 6,000, 6,000 বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলায় ভাগ করে দেওয়া হয়েছে। কয়েকদিন আগে আমাদের এখানে ছিল ভক্তি বিনয় স্বামী মহারাজ এসেছেন, উনি প্রায় 40 সেট ভাগবত আমাদের মন্দির থেকে প্রচার হয়েছে। অনেক জায়গায় আরো বেশি বেশি হচ্ছে, 100 200 500 1,000, এভাবে 6,000 গ্রন্থ ভাগবত সেট এই বছর বাংলাদেশে ইসকন প্রচার করবে। তা আপনাদের যাদের ঘরে এখনো ভাগবত সেট নাই, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনাদের নিকটস্থ মন্দিরে বা ইসকন ভক্তদের মাধ্যমে ঘরে ভাগবত সংগ্রহ করে এবছর ইসকনের বর্ষপূর্তি উপলক্ষে ভাগবত নিতে পারেন, অথবা কাউকে ভাগবত দান করতে পারেন, অথবা কাউকে ভাগবত প্রচার করতে পারেন, যাদের নাই তাদেরকে ভাগবত প্রচার করতে পারেন। এটা হবে এই যে ভাগবত ক্লাস শুনছেন, সেটা সার্থকতা। নিজের ঘরে ভাগবত রাখা, আর নিজের ঘরে না থাকলে অন্যকে দান করা, দান করতে না পারলে কাউকে ভাগবত সংগ্রহ করার জন্য উৎসাহিত করা। বুঝা গেল? এই তাৎপর্যটা কে পড়বে? আহ, এই পরিস্থিতিতে শ্রীমৎ আচ্ছা আমি পড়ি। এই পরিস্থিতিতে শ্রীমৎ ভাগবতের মতো অপ্রকৃত সাহিত্য যে কেবল জনসাধারণের কলুষিত মনকে কলুষিত করবে তা নয়, বরং তা তাদের উৎসাহ দ্যোতক সাহিত্য পাঠের আকাঙ্ক্ষাও চরিতার্থ করবে। মনকে নিষ্কলুষ করবে তা নয়, উপরন্তু তা তাদের উৎসাহ দ্যোতক সাহিত্য পাঠের আকাঙ্ক্ষাও চরিতার্থ করবে। মানে অনেকে নাটক পড়তে চায়, উপন্যাস পড়তে চায়, গল্প, তারপরে কি থ্রিলিং, অনেকে চাই ডিটেকটিভ, তারপর রোমান্টিক, যত ধরনের বই পড়তে চান সব ভাগবতে আছে। বুঝা গেল? যেমন অনেকে কি সব কিরকম বই বই পড়তে চায়, হ্যাঁ, অ্যাডভেঞ্চারাস বই পড়তে চায়। আরে কৃষ্ণ বলরামের যে অ্যাডভেঞ্চার, গুরুপুত্রকে উদ্ধার করার জন্য মানে সমুদ্রের নিচে চলে গেছে, জমালয়ে চলে গেছে, এত বড় অ্যাডভেঞ্চার কেউ করতে পারবে? গোবর্ধন পর্বতকে 7 দিন 7 রাত বামাদের কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করেছেন, এরকম অ্যাডভেঞ্চারাস কাজ কে করতে পারবে? রোমান্টিক, আস্তে আস্তে পড়তে পড়তে যান, বৃন্দাবনে কত লীলা আছে, রোমান্টিক লীলা, মারামারি, ফাইটিং, ফাইটিং কত লীলা আছে, পুরো ভাগবত জুড়ে ফাইটিং আর যুদ্ধ আছে না? এবার সামাজিকতা আছে, পৃথু মহারাজ লিডার, নেতা, নেতা কিরকম হবে, পৃথু মহারাজ, প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, সব আছে। একদম সব ধরনের মানুষের জন্য কি আছে, এই কাহিনী ভরা। এই দানশীল মানি দানি হইতে চান, রন্তি দেবের কাহিনী আছে, তাই না? যে সব ধরনের মানুষের জন্য কি আছে, আচ্ছা। প্রথমে তা পড়তে তারা অনিচ্ছুক হতে পারে, কেননা পাণ্ডু রোগাক্রান্ত রোগী মিশ্রি খেতে চায় না, কিন্তু মিশ্রি হচ্ছে সেই রোগের ওষুধ। তেমনি সুপরিকল্পিতভাবে ভগবদ্গীতা এবং শ্রীমদ্ ভাগবতের জনপ্রিয়তা বর্ধন করা হোক, যাতে জনসাধারণ তা পড়তে আগ্রহী হয়।
তাহলে তা ইন্দ্রিয় তৃপ্তির যে সাধন রূপ পাণ্ডুরঙ্গে মিশ্রির মতো কাজ করবে। মানুষ যখন এই গ্রন্থের রস একবার আস্বাদন করবে, তখন অন্য সমস্ত সাহিত্য, যা প্রকৃতপক্ষে সমাজে বিষ প্রদান করছে, আপনা থেকেই বন্ধ হয়ে যাবে। তাই জন্য সবার কর্তব্য হচ্ছে, যারা পড়তে চায় না, ওদের অনেক প্রভু ভালো লাগে না, তো মানে পাণ্ডুরোগ মানে জন্ডিস, জন্ডিস হলে মিষ্টি ভালো লাগে না, তিতা তিতা মনে হয়। সেই জন্য ভাগবত পড়তে পড়তে শ্রবণ করাতে করাতে কি হবে, এই ভাগবত পড়ার প্রতি আগ্রহ জন্মাবে। নিষ্কর্মমপি অচ্যুত ভাববর্জিতম ন শোভতে জ্ঞানমলম নিরঞ্জনম কুত পুনঃ সৎসতভদ্রমীশ্বরে না চার্পিতম কর্ম যদপকারণম। খুব সুন্দর শ্লোক এটাও। আত্মোপলব্ধির জ্ঞান সব রকমের জড় সংসর্গবিহীন হলেও যদি তা অচ্যুত ভগবানের মহিমা বর্ণনা না করে, তাহলে তা অর্থহীন। আমরা অনেক আত্মোপলব্ধির জ্ঞান আগ্রহ আহরণ করতে পারি, কিন্তু সেখানে যদি ভগবানের মহিমা বর্ণনা না থাকে, তাহলে সেটা কেবল অর্থহীন, ভ্যালুলেস। তেমনি যে সকাম কর্ম শুরু থেকে ক্লেশদায়ক এবং অনিত্য, তা যদি পরমেশ্বর ভগবানের ভক্তিযুক্ত সেবার উদ্দেশ্যে সাধিত না হয়, তাহলে তার কি প্রয়োজন? সকাম কর্ম হচ্ছে শুধু নিজের ইন্দ্রিয় তৃপ্তি, আমি এটা চাই, আমার এই বাসনা, আমার এই আকাঙ্ক্ষা, সেটা চৈতাত্য, ফলের আশা করে। তাই সেটা শুরু থেকে ক্লেশ, অনিত্য, শেষেও ক্লেশ। আর সেটা যদি ভগবানের সেবা যুক্ত না হয়, তারও কোনো প্রয়োজন নেই। তো সেজন্য বলছেন, এই ওই ভাগবত যদি ভগবানের সাথে সম্পর্কিত, এই ভাগবত পড়লে, ভাগবত প্রচার করলে, ভাগবত আস্বাদন করলে, তাহলে পূর্ণ পরিপূর্ণতা লাভ হবে, সাকসেস জীবন, কারণ ভগবান সম্বন্ধীয়, ভগবান যুক্ত। অথ মহাভাগবান মগদিক শুচিশ্রব সত্তরত ধৃতব্রত। খুব সুন্দর শ্লোক এটা। ও অথ মহাভাগবানমগত্রিক শুচিশ্রবা সত্তরত ধৃতব্রতঃ উরুক্রমশাখিল বন্ধ মুক্তয়ে সমাধিনা অনুস্মর তদ্বিচেষ্টিতাম। হে ব্যাসদেব, নারদ মুনি বলছে, তোমার দৃষ্টি সর্বতোভাবে পূর্ণ, তোমার যশ নিষ্কলস নিষ্কলঙ্ক, তুমি দৃঢ়ব্রত এবং সত্যনিষ্ঠ। তাই এই যে মানে ব্যাসদেবের মহিমা বলছে, মানে গুণাবলী, নারদ মুনি তার দোষ বলেছে। দোষ বলার পরে তার যে কি কি গুণ ছিল, তার দোষ মানে একটাই দোষ, তিনি ভগবানের মহিমা বর্ণনা করেননি। কিন্তু তার যে গুণ, সেই গুণগুলো কিন্তু গুরুদেব বলতে ভুল করেন নাই। কি? তুমি সর্বতভাবে পূর্ণ, তোমার যশ নিষ্কলঙ্ক, তুমি ধীরব্রত ডিটারমাইন্ড এবং সত্য প্রতিষ্ঠ ট্রুথফুল। তার জনসাধারণের জড়বন্ধন মোচন করার জন্য তুমি সমাধিমগ্ন হয়ে পরমেশ্বর ভগবানের লীলাসমূহ দর্শন করতে পারো। তো যেহেতু তোমাকে আমি আদেশ করব ভগবানের মহিমা বর্ণনা করার জন্য, মন গড়া কিছু লিখবা না, কিছু বলবা না, সব দেখো আগে, ধ্যান করে লীলাগুলো সব দেখো, আর দেখে দেখে তুমি সেগুলো রচনা করো। তাই আমাদের জগতে এখন সবাই পাঠক, গায়ক, সবাই বড় বড় পণ্ডিত, কিন্তু কিভাবে? আমার মনে হয়, আমি মনে করি, নিজের মন গড়া মত, নিজের মন গড়া ব্যাখ্যা, নিজের মন গড়া কথা বলে না। পরম্পরা থেকে শুনে, পরম্পরা থেকে সিদ্ধান্তগুলো জানে না, ভাগবত পড়ে। ভাগবতের মানে চেহারা পর্যন্ত দেখে না, ওরা বড় বড় ভাগবত বক্তা। কেন? মন গড়া। কিন্তু ব্যাসদেব বলছে, না না, তুমি সেরকম করো না, তুমি সবগুলো দেখো, দেখে লিখো। তাই ব্যাসদেবের অনেক গুণ ছিল, আর সেই গুণগুলি তিনি উল্লেখ করেছেন। তাৎপর্য প্রবাদ অনেক সুন্দর সুন্দর লিখেছে, আমরা সময়ের জন্য সব পড়তে পারছি না। আজকে আরেকটা শ্লোক পড়বো, 14 নম্বর শ্লোক অনুবাদ। ভগবানকে ছাড়া তুমি আর যা কিছু বর্ণনা করতে চাও, তা সবই বিভিন্ন রূপ, নাম এবং পরিণাম রূপে মানুষের চিত্তকে উদ্বিগ্ন এবং উত্তেজিত করবে, ঠিক যেভাবে একটি আশ্রয়বিহীন নৌকা বায়ুর দ্বারা তাড়িত হয়ে ইতস্তত বিক্ষিপ্ত হয়। খুব গুরুত্বপূর্ণ কথা। তুমি অনেক কিছু বর্ণনা করতে পারো, কিন্তু সেগুলো কি করবে জানো? মানুষের চিত্তকে উদ্বিগ্ন করবে, টেনশন দিবে, টেনশন, অ্যাংজাইটি। হ্যাঁ, যত খবর শুনবেন, এই কাউকে মেরে ফেলতেছে, কাউকে কোপাচ্ছে, দেখবেন যে বড় বড় দা নিয়ে অথবা কোনো অস্ত্র নিয়ে একজনকে তাড়া করে তাকে মারতেছে, অথবা কোথাও লাশ উদ্ধার হচ্ছে, কোথাও ঘরে আগুন লাগছে, মানে যত খবর, যে দেশে দেশে যুদ্ধ হচ্ছে, আন্দোলন হচ্ছে, মব সৃষ্টি হচ্ছে, সব কি করে? চিত্তকে উদ্বিগ্ন করে, মাথা টেনশন করে, আর দেহটাকে উত্তেজিত উত্তেজিত করে দেয়। মারামারি, কাটাকাটি, হানাহানি ছাড়া এখন ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, আপনি টিভি খবর যাই খুলবেন, হয় মারামারি, কাটাকাটি, হানাহানি, গালাগালি, এগুলোই। তাই বলছে শুধু কি করবে?
আমাদের চিত্তকে উদ্বিগ্ন করবে, অ্যাংজাইটি, অ্যাজিটেশন বলে ইংলিশে, অ্যাজিটেশন করে দিবে, অ্যাজিটেট, আমরা মাথায় অ্যাজিটেটেড হয়ে যাবে। তো সেজন্য যেমন আশ্রয়হীন নৌকা, একটা উপমা দিছে, যে নৌকার আশ্রয় নাই, বায়ু যেদিকে যেদিকে মারে সেদিকে সে দৌড়াচ্ছে, মানে নৌকা শুধু দুলতেছে, একবার এদিকে যাচ্ছে, একবার ওইদিকে যাচ্ছে, একবার ওইদিকে যাচ্ছে। তাই ছিল ব্যাসদেব হচ্ছেন সমস্ত বৈদিক শাস্ত্রের সম্পাদক। তাই তিনি পারমার্থিক তত্ত্ব বিভিন্নভাবে বর্ণনা করেছেন, যেমন সকাম, কর্ম, জ্ঞান, যোগ এবং ভক্তি। তাছাড়াও বিভিন্ন পুরাণের তিনি বিভিন্ন নাম এবং রূপ সমন্বিত বিভিন্ন দেবদেবীদের পূজা করার পন্থাও বর্ণনা করেছেন। তার ফলে পরমেশ্বর ভগবানের সেবায় মনকে একাগ্র করতে জনসাধারণ একটু বিভ্রান্ত হতে পারে স্বাভাবিকভাবে। যারা এই বিষ্ণু পুরাণ পড়বে একটা পাবে, যারা শিব পুরাণ পড়বে ও মনে করবে শিব হচ্ছে মহান ভগবান, এবার শিবের কি প্রত্যেকটা এক এক পুরাণে এক একটা দেব দেবীকে এমন ভাবে হাইলাইট করা হয়েছে, এখানে মানুষ ওই পুরাণ পড়ে বেদ পড়ে বিভ্রান্ত হয়ে যায়। আর শুধু ভগবানকে যে উপাসনা করতে একাগ্রভাবে সেটা আর করতে মন আসে না, কারণ বিভ্রান্ত হয়ে যায়। আমরা যেটা করছি সেটা তো রাইট এটা মনে করবে। তাই ছিল নারদ মুনি ছিল ব্যাসদেবের বৈদিক সাহিত্য সংকলনে এই বিশেষ ত্রুটিটি সময় তাকে বোঝালেন, এবং তাই কেবল পরমেশ্বর ভগবানকে কেন্দ্র করে সবকিছু বর্ণনা করতে নির্দেশ দিলেন। প্রকৃতপক্ষে ভগবান ছাড়া অন্য কোনো কিছুরই অস্তিত্ব নেই। বিভিন্ন রূপে ভগবান প্রকাশিত হয়েছেন। তিনি হচ্ছেন একটি গাছের মূল স্বরূপ। তিনি হচ্ছেন একটি দেহের উদর উদর মানে পাকস্থলী, স্টোমাক। গাছের গোড়া জল দিলে যেমন সমস্ত গাছটিতে জল দেওয়া হয়, উদরকে খাদ্য দিয়ে সমস্ত দেহে শক্তি সঞ্চার হয়, ঠিক তেমনি ভগবানই হচ্ছেন মূল, সমস্ত সৃষ্টির মূল। তাই ভাগবত পুরাণ ছাড়া অন্য কোনো পুরাণ রচনা করা ব্যাসদেবের পক্ষে সমীচীন হয়নি, ভালো হয় নাই। কেননা ভগবত ভক্তি মার্গ থেকে একটু বিক্ষিপ্ত হলেই আত্মজ্ঞান লাভের প্রচেষ্টায় উপদ্রব সৃষ্টি হতে পারে। যদি একটি ছোট্ট ভ্রান্তির ফলে এরূপ উপদ্রব সৃষ্টি হয়, তাহলে অদ্বৈত তত্ত্ব ভগবানের থেকে ভিন্ন ভাবধারায় স্বেচ্ছাকৃত প্রচারের ফলে যে কি সর্বনাশ হতে পারে তা সহজেই অনুমান করা যায়। বিভিন্ন দেবদেবীর পূজা করা সবচাইতে বড় বিপদ হচ্ছে যে তার ফলে এক বিশেষ সর্বেশ্বরবাদের সৃষ্টি হয়। সর্বেশ্বর মানে কি? একটা পূজা করলে সব পূজা হয়ে যাচ্ছে, ও দুর্গা পূজা করলে ভগবান কৃষ্ণের পূজা হয়ে যাচ্ছে, কালী পূজা করলে ভগবানের পূজা হয়ে যাচ্ছে, এরকম। তার ফলস্বরূপ বহু ধর্ম সম্প্রদায় গড়ে ওঠে, যা জীবের সঙ্গে ভগবানের প্রেমই সম্পর্ক প্রতিষ্ঠার পথে প্রতিবন্ধক বাধা হয়ে দাঁড়ায়। ভগবানের সঙ্গে জীবের এই নিত্য সম্পর্কে প্রতিষ্ঠাই হচ্ছে তার ভববন্ধন মোচনের একমাত্র উপায়। কিন্তু সর্বেশ্বরবাদের প্রভাবে জীব যখন মনে করে যে যে কোনো একজনকে পূজা করলে চরমে তার ফল একই হবে, যত মহৎ তত ফল, হ্যাঁ, তাই ভ্রান্ত মতবাদের দ্বারা পরিচালিত হয়ে সে যখন ভগবত সেবা বিমুখ হয়, তার পারমার্থিক জীবনের সর্বনাশ হয়। এটা তাৎপর্য প্রবাদ একদম স্পষ্ট করে ক্লিয়ার করেছে। দেবদেবীকে সম্মান করতে হবে। দেবদেবী হচ্ছে ভগবান দাস দাসী, কিন্তু দেবদেবী পূজা করতে গিয়ে মানুষ কিরকম হয়ে যাচ্ছে, ও আমরা তো বড় করে দুর্গা পূজা করছি, আমাদের হয়ে যাচ্ছে, মানে আলাদা করে আর কৃষ্ণ পূজা করতে হবে কেন? এই যে সর্বেশ্বরবাদ, মানে সব এক। স্বামীকে মানুষ, মায়েরা কি করে? স্ত্রীরা স্বামীকে আলিঙ্গন করে, প্রণাম করে, স্পর্শ করে। তো বাসুরও এক, তো বাসুর করে কি আলিঙ্গন করে? না। হ্যাঁ, আমরা জীবে প্রেম করে যে জন সেই জন সে বিষয়ে ঈশ্বর হয়ে যায়। তাহলে সাপকে আলিঙ্গন করেন না কেন? কুকুরকে ঘরে রাখেন না কেন? বাঘকে সামনে গিয়ে আই লাভ ইউ টাইগার বলেন না কেন? বাঘকে আলিঙ্গন করলে জীবনের সর্বশেষ আলিঙ্গন ওটাই হবে, কিন্তু আর কাউকে আলিঙ্গন করতে পারবেন না, মানে বাঘ আপনাকে খাই ফেলবে। এই জন্য, মানে কেন? ধ্বংস, সর্বনাশ। ঠিক তদ্রূপ যারা সর্বেশ্বরবাদ এভাবে ভগবানের পূজাতে বাধা পড়ে যায়, তাদের ভগবানের প্রতি আর মতি আসে না। ওরা মনে করে ও আমরা যা করছি তা তো হচ্ছেই। তো এইভাবে প্রবাদ মানে নারদ মুনি ব্যাসদেবকে বলছেন, তুমি ভাগবত রচনা করো, ভগবানের কথা আলোচনা করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। এই গুরুত্বপূর্ণ উপদেশ, তো তাই আমরা একটু লেন্দি করে যাচ্ছি, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট সিদ্ধান্ত এগুলো। আগামীকাল থেকে আমরা আবার কন্টিনিউ করব। কারো কোনো প্রশ্ন মন্তব্য থাকতে বলতে পারেন, 1 মিনিট সময় আছে, ক্লাস বন্ধ হয়ে যাবে। আমরা আগে জয়ধ্বনি হরে দিই, কৃষ্ণ দাঁড়ান, তপতি হরে মাতাজি একটু, কৃষ্ণ প্রভু। হ্যাঁ, আমরা একটু আমরা, জয়ধ্বনি দিই, বলুন। হ্যাঁ, হ্যাঁ প্রভু, পুনম খুব অসুস্থ, ডায়রিয়া হচ্ছে, স্যালাইন চলতেছে, ওর ভাইয়েরও একই অবস্থা, বুঝছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার আর অসুস্থ। কি একটু সবাই একবার আশীর্বাদ প্রার্থনা করি, করবেন। আমাদের আর দুজন ভক্ত হচ্ছে অসুস্থ, একটু দুজন প্রার্থনা কবর করি থেকে, একবার। বুঝছে? হরে কৃষ্ণ বলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। রাম হরে রাম রাম মন্ত্র রাম ভাগবতম কি জয়, ছিল প্রভাত কি জয়। এই জন্য নিজের আজকাল খাওয়া দাওয়া মানে খুব কন্ট্রোল করতে হবে বা চেক করতে হবে, লাইফ স্টাইল ঠিক করতে হবে, ঠিক আছে।
চেক করবেন হ্যাঁ প্রভু আর জল দিলেন জলের সমস্যা হচ্ছে কিনা দেখবেন শেষ